আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই দর্সে আমরা আলোচনা করব কাওয়াইদুল জারহি ওয়াত তা'দীল, জরা তা'দীলের মৌলিক কিছু কায়দা নিয়ে আমরা আলোচনা করব। কাওয়াইদুল জারহি ওয়াত তা'দীল, জরা তা'দীলের কিছু মূলনীতি বা কিছু কায়দা। এক নম্বর কায়দার প্রথম স্রোত হলো লা ইকবালুল জারহু ফি হাক্কি মান ইস্তাফাযাত আদালাতুহু ওয়াশতাহারাত ইমামাতুহু মা'a মুরাআতি জানিবিশ শুহরাতি ফিল ফিকহি আউল মাগাজি আউল হাদিসি। জরা ওই ব্যক্তির ক্ষেত্রে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না যে ব্যক্তির আদালত প্রসিদ্ধ হয়ে গিয়েছে, তার ইমামত সাব্যস্ত হয়ে গিয়েছে, প্রসিদ্ধ হয়ে গিয়েছে ফিকহের ক্ষেত্রে অথবা মাগাজির ক্ষেত্রে অথবা হাদিসের ক্ষেত্রে, যার ইমামত এবং তার আদালত প্রসিদ্ধ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তির বিষয়ে কোনো জরাকে কবুল করা হবে না। এই মূলনীতির আলোকে ফালা ইয়ালতাফিতু ইলা তাদঈফিদ দারিকুতনি ফিল ইমামিল আযম আবি হানিফাতা, এই মূলনীতির ভিত্তিতে ইমাম দারিকুতনি রাহিমাহুল্লাহ এর তাদঈফ করা, এর যঈফ বলা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তাদঈফ করা, সেটাকে গ্রহণ করা হবে না, সেটার ক্ষেত্রে ভ্রুক্ষেপ করা হবে না। ওয়ালা ইয়ালতাফিতু ইলা তাদঈফ ইবনি আবি যিবিন ফিল ইমাম মালিক, অনুরূপভাবে ভ্রুক্ষেপ করা হবে না ইবনে আবি যিবের তাদঈফ করা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে। ইবনে আবি যিব ইমাম মালিককে যে তাদঈফ করেছেন, সেই তাদঈফের দিকে ভ্রুক্ষেপ করা হবে না। উপরোক্ত মূলনীতির ভিত্তিতে ওয়ালা ইয়ালতাফিতু ইলা তাদঈফ ইবনে হাজাম ফিল ইমাম তিরমিজি, ইবনে হাজাম যে ইমাম তিরমিজিকে তাদঈফ করেছেন, সেই তাদঈফের দিকে ভ্রুক্ষেপ করা হবে না। ওয়ালা ইয়ালতাফিতু ইলা তাদঈফ ইবনে মাঈন ফিল ইমাম শাফিঈ, অনুরূপভাবে ইমাম শাফিকে যে ইবনে মাঈন তাদঈফ করেছেন, সেই তাদঈফের দিকেও ভ্রুক্ষেপ করা হবে না। ওয়ালা ইয়ালতাফিতু ইলা তাদঈফ নাসাই ফিল ইমাম আহমদ ইবনে সালেহ আল মিসরি, ইমাম নাসাই আহমদ ইবনে সালেহ আল মিসরিকে যে তাদঈফ করেছেন, সেই তাদঈফের দিকে ভ্রুক্ষেপ করা হবে না, গ্রহণ করা হবে না। লিআন্না হাউলাই আইম্মাতুন মাশহুরুনা ফাসারাল জারিহু লাহুম কাল আতি বিল গরিব, এই সমস্ত ব্যক্তিরা হলেন প্রসিদ্ধ ব্যক্তি, ফলে যারা রয়েছেন তাদের জরাগুলো বিরল হিসাবে গণ্য করা হবে, সেই জরাকে গ্রহণ করা হবে না। প্রথম মূলনীতির 2 নম্বর অবস্থা হলো ওয়ালা ইয়ালতাফিতু ইলা তাওসীকি রাবিন ইত্তাফাকাল আইম্মাতু আলা জারহিহি, যে ওই রাবির তাওসীকের ক্ষেত্রে গ্রহণ করা হবে না, তাওসীকের ক্ষেত্রে ভ্রুক্ষেপ করা হবে না যে রাবির ক্ষেত্রে আইম্মাতুল জারহি ওয়াত তা'দীলগণ জরার ক্ষেত্রে ঐক্যমত হয়েছেন, সেই রাবির তাওসীকের ক্ষেত্রে ভ্রুক্ষেপ করা হবে না। ফালিদা আ'রাদু আন তাওসীকিল ইমাম শাফিঈ লিইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া আল আসলামি, এই জন্য ইমাম শাফির তাওসীক থেকে আইম্মাগণ বিরত দেখেছেন, মুহাদ্দিসগণ গ্রহণ করেন নাই, বিমুখতা অবলম্বন করেছেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া আল আসলামির ক্ষেত্রে। অর্থাৎ ইমাম শাফি ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া আসলামীকে তিনি তাওসীক করেছেন, আর অন্যান্য ইমামগণ সবাই তাকে তাজরিহ করেছেন, জরা করেছেন, এই জন্য মুহাদ্দিসগণ ইমাম শাফির তাওসীককে গ্রহণ করেননি। 2 নম্বর কায়দা হলো, এর প্রথম অবস্থা লা ইবরাতা বিজারহিন লাম ইয়াসিহু ইসনাদুহু ইলাল ইমামিল মুহাক্কি আনহু, ওই জরার বিবেচ্য হবে না, ওই জরাকে গ্রহণ করা হবে না যে জরার সনদের ক্ষেত্রে কালাম রয়েছে, যে জরার সনদ সহি নয়, যার থেকে বর্ণনা করা হয়েছে ওই সনদ যদি সহি না হয়, যে ইমাম বর্ণনা করেছেন সেই ইমাম থেকে আসতে যে সনদ ব্যবহার হয়েছে, ওই সনদের মধ্যে যদি যঈফ রাবি থাকেন, ওই যঈফ রাবি থাকার কারণে ওই কালাম দ্বারা, ওই সনদে বর্ণিত কালাম দ্বারা কোনো রাবির জরাকে গ্রহণযোগ্য করা হবে না, কোনো রাবির জরাকে বিবেচনা করা হবে না। قال الحافظ ابن حجر আল-আসকালানী রাহিমাহুল্লাহ, ওনার ওফাত 852 হিজরিতে, তিনি বলেন রাওয়া ইবনুল জাওজি আন মুহাম্মদ ইবনে ইউনুস আল কুদাইমি, যে ইবনুল জাওজি তিনি মুহাম্মদ ইবনে ইউনুস আল কুদাইমি থেকে বর্ণনা করেন আন ইবনুল মাদানী আনিল কাত্তান,
তিনি ইবনে মাদানী তিনি ইয়াহইয়া ইবনে সাঈদ আল কত্তান থেকে বর্ণনা করেন আন্নাহু ক্বালা, তিনি বলেন আনালা আরউই আনহু ইয়ানি আবান ইবনে ইয়াজিদ আল আত্তর, যে আমি তার থেকে বর্ণনা করি না, অর্থাৎ আবান ইবনে ইয়াজিদ আল আত্তর থেকে আমি বর্ণনা করি না। এটা বলেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কত্তান। আর ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে বর্ণনা করেছেন আলী ইবনুল মাদানী, আলী ইবনুল মাদানী থেকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইউনুস আল কুদাইমি, এবং মুহাম্মদ ইবনে ইউনুস আল কুদাইমি থেকে বর্ণনা করেছেন ইবনুল জাওজি। তো এই সনদের মধ্যে ইবনে হাজার বলেন অকাল আইজন ওহুয়া মারদুদুন লিআন্নাল কুদাইমি যায়িফুন, তিনি বলেন এই যে অভিমতটা ব্যক্ত করা হয়েছে সেটা অগ্রহণযোগ্য, কবুলযোগ্য না। কেননা কুদাইমি যিনি রয়েছেন অর্থাৎ মুহাম্মদ ইবনে ইউনুস আল কুদাইমি, সনদের মধ্যে যে মুহাম্মদ ইবনে ইউনুস আল কুদাইমি রয়েছেন তিনি একজন দুর্বল। ওয়াকালা ফি হাদিস সারি, ইমাম ইবনে হাজার হাদিস সারির মধ্যে তিনি বলেন আল কুদাইমি লাইসা বিমুতামিদিন, যে কুদাইমি যিনি রয়েছেন তিনি বিশ্বাসযোগ্য নন, তিনি বিশ্বস্ত নন, নির্ভরযোগ্য নন। 2 নম্বর কায়দার দ্বিতীয় সূরত হলো লা ইউতামাদু বিতাওসীকিন লাম ইয়াসিহু সানাদুহু ইলা কাইলিহি, যে ওই তাওসীকের উপর নির্ভর করা হবে না যে তাওসীকের সনদ বা যেই সাকা করার সনদ কায়েলের দিকে সহিহ নয়। মা রাওয়া আলী ইবনু আব্দুল আজিজ আন সুলাইমান ইবনে আহমদ, যা বর্ণনা করেছেন আলী ইবনে আব্দুল আজিজ তিনি সুলাইমান ইবনে আহমদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন সামি'তু আব্দুর রহমান বিন মাহদি আন্নাহু ক্বাল, তিনি বলেন আমি আব্দুর রহমান বিন মাহদি থেকে শুনেছি, তিনি বলেছেন আন্নাহু ক্বাল, তিনি বলেছেন মা রাআইতু শামিয়ান আসবাতা মিন ফারজ ইবনে ফুদালা, আমি শামীদের মধ্য থেকে শামের অধিবাসী যে সমস্ত মুহাদ্দিস রয়েছেন তাদের মধ্যে ফরজ ইবনে ফুজালা থেকে অধিক আসবাত আমি কাউকে দেখিনি। এই মত ব্যক্ত করেছেন, এই মত অবলম্বন করেছেন আব্দুর রহমান ইবনে মাহদি, আর বর্ণনা করেছেন সুলাইমান ইবনে আহমদ, এবং তার থেকে বর্ণনা করেছেন আলী ইবনে আব্দুল আজিজ। ওয়াকাল ইবনে হাজার আল আসকালানি, ওনার ওফাত 852 হিজরিতে। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন লা ইয়াগতারু আহাদুন বিল হিকায়াতিল মারবিয়াতি ফি তাওসীকিহি, কেউ যেন দুকায় না পড়ে এই বর্ণিত যে তাওসীক রয়েছে, ঘটনার মধ্যে যে তাওসীক রয়েছে বা এই সনদের মধ্যে যে তাওসীক রয়েছে সেই তাওসীকের মাধ্যমে কেউ যেন ধোঁকায় না পড়ে। ফা ইন্নাহু মিন রিওয়ায়াতি সুলাইমান ইবনে আহমদ ওয়া হুয়াল ওয়াসিতি, এই বর্ণনার মধ্যে সুলাইমান ইবনে আহমদ যিনি রয়েছেন তিনি হলেন ওয়াসিতি, ওয়া হুয়াল কাযাব, আর ওয়াসিতি হলো একজন মিথ্যাবাদী রাবী। যেহেতু সনদের মধ্যে সুলাইমান ইবনে আহমদ আল ওয়াসিদ রয়েছেন আর তিনি একজন মিথ্যাবাদী, সেই জন্য এই বর্ণিত যে তাওসীক রয়েছে অর্থাৎ ফরজ ইবনে ফুদালার বিষয়ে যে তাওসীক রয়েছে সেই তাওসীককে কবুল করা হবে না। 3 নম্বর কায়দা হলো লা ইয়ালতাফিতু ইলাল জারহিস সাদিরি মিনাল মাজরুহি ওয়া মিন যালিকা, জরা যদি একজন মাজরুহ ব্যক্তি থেকে প্রকাশ পায়, যিনি নিজেই মাজরুহ, এরকম ব্যক্তি থেকে যদি জরা প্রকাশ পায় তাহলে সেই জরাকে কবুল করা হবে না। ও মিন যালিকা, আর এর উদাহরণ হলো 1 নম্বর উদাহরণ কওলুল আবিল ফাতাহ আল আজদি ফি আহমদ ইবনে শাবিব আল হাবিতি, যে আবুল ফাতাহ আল আজদি এর কওল আহমদ ইবনে শাবিব আল হাবিতির বিষয়ে তিনি বলেন গায়রু মারদিয়িন, সে গ্রহণযোগ্য নয়। ক্বালা ইবনু হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন লাম ইয়ালতাফিত আহাদুন ইলা হাদাল কওলি বালিল আজদি গায়রু মারদিয়িন, যে কেউ আবুল ফাতাহ আজদি এর কওলের দিকে বিবেচনা করবে না, এই কওলের দিকে নির্ভর করবে না, গ্রহণ করবে না, বরং আজদি যিনি রয়েছেন, যিনি মাজরুহ করেছেন তিনি গায়রে মারদি, তিনি গ্রহণযোগ্য নয়। ওয়াকাল আইযান ফি মাওযিআইন, তিনি অপর জায়গায় তিনি বলেন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি আরেক জায়গায় বলেন লা ইবরাতা বিকাউলিল আজদি, আজদির কওল বিবেচনা করা হবে না, গ্রহণ করা হবে না। লিআন্নাহু যায়িফুন, কেননা আজদি একজন দুর্বল রাবী, তিনি একজন মাজরুহ। ফাকাইফা ইয়াতামিদু বিতাদঈফিস সিকাত, কিভাবে নির্ভর করা হবে সিকাকে তাদঈফ করার ক্ষেত্রে আজদির কওলের উপর। 2 নম্বর উদাহরণ হলো কওলু আব্দুর রহমান বিন খররাশ ফি ইমরান ইবনে সুলাইম আজ-জারকি, যে আব্দুর রহমান বিন খররাশ তিনি কালাম করেছেন ইমরান ইবনে সুলাইমান আজ-জারকির বিষয়ে, তিনি বলেন
সিকাতুন ফি হাদিসিহি ইখতিলাতুন, তিনি সিকা রাবী, তবে তার হাদিসের মধ্যে ইখতিলাত রয়েছে। ক্বালা ইবনে হাজার, এই বিষয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবনু খাররাশ মাযকুর বির-রাফদি ওয়াল বিদআতি ফালা ইয়ালতাফিতু ইলাইহি। ইবনু খাররাশ মাযকুর, উল্লেখিত যে ইবনু খাররাশ যিনি রয়েছেন, যিনি কালাম করেছেন ইমরান ইবনে সুলাইম আয-যারকির বিষয়ে, তার বিষয়ে বির-রাফদি ওয়াল বিদআতি ফালা ইয়ালতাফিতু ইলাইহি, তার বিষয়ে রাফিজি হওয়ার সম্ভাবনা রয়েছে, রাফিজি হিসাবে তাকে উল্লেখ করা হয়, বেদাতি হিসাবে উল্লেখ করা হয়, ফলে তার কৌলকে গ্রহণ করা হবে না, তার কৌলকে অন্য রাবির তাওসিক এবং তাদাইফ করার ক্ষেত্রে বিবেচনা করা হবে না। ওয়ায়ুস্তাসনা মিন যালিকা ইযা কানা আল-জারিহু ইমামান ইনায়াতান বিহাদা শান, তবে এই মূলনীতি অর্থাৎ মাজরুহ ব্যক্তি থেকে কৌল গ্রহণ না করার যে অভিমত, সেই অভিমত বা সেই কায়দা থেকে ইস্তেসনা করা হবে। মাজরুহ ব্যক্তি যদি একজন ইমাম হন, অর্থাৎ জরাত আদিলের ইমাম হন, এবং এই বিষয়ে তার অভিজ্ঞতা থাকে, এই বিষয়ে নিজেকে তিনি নিয়োজিত রাখেন, ওয়াকাদ খালা রাবিল মাজরুহ মিনাত তা'দিল, আর ওই রাবি যদি তা'দিল থেকে মুক্ত হন, ওই রাবিকে যদি কেউ তা'দিল না করে, ওয়ালাম তাজহার করিনাতুন তাদুল্লু আলা তাহামুলিল জারিহ, এমন অবস্থায় এমন কোনো করিনা যদি প্রকাশ না পায় যে করিনাটা দালালত করে জারের তাহাম্মুলের উপর, তাআসসুবের উপর দালালত করে, এরকম করিনা যদি না পাওয়া যায়, ফি জারহিহি ফাতুকবালু ওয়া মিন যালিকা, তখন ওই মাজরু ব্যক্তি থেকেও অন্য রাবির কালামকে, অন্য রাবির বিষয়ে কালামকে গ্রহণ করা হবে। আর এর উদাহরণ হলো কওলু আবিল ফাতাহ আল আজদি ফি ইব্রাহিম ইবনে মাহদি ইবনে আব্দুর রহমান আল উবুল্লি, যে আবুল ফাতাহ আজদি তিনি ইব্রাহিম ইবনে মাহদি ইবনে আব্দুর রহমান আল উবুল্লি এর বিষয়ে বলেন, ইয়াদাউল হাদিস মাশহুরুন বিযালিকা লা ইখরাজু আনহু হাদিসুন ওয়ালা যিকরুন। আবুল ফাতাহ আজদি তিনি ইব্রাহিম ইবনে মাহদি ইবনে আব্দুর রহমান আল উবুল্লি এর বিষয়ে বলেন, তিনি হাদিস তৈরি করেন এবং তিনি এই বিষয়ে প্রসিদ্ধ, ফলে তার থেকে হাদিস তাখরিজ করা যাবে না, উল্লেখ করা যাবে না। ক্বালা ইবনে হাজার কাযযাবুহু, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইমামগণ তাকে মিথ্যা প্রতিপন্ন করেছেন, মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করেছেন। 2 নম্বর উদাহরণ হলো কওল ইবনে হাজার ফি ইব্রাহিম ইবনে ইসমাঈল ইবনে আব্দুল মালিক। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইসমাঈল ইবনে আব্দুল মালিক সম্পর্কে বলেন, দাআফাহুল আজদি, তাকে আজদি তাদাইফ করেছেন। যেহেতু ইব্রাহিম ইবনে ইসমাঈল ইবনে আব্দুল মালিকের বিষয়ে অন্য কোনো ইমাম কালাম করেননি, তাদিল করেননি, সেজন্য আজদি মাজরুহ হওয়া সত্ত্বেও আজদির কৌলকে গ্রহণ করা হয়েছে। 4 নম্বর মূলনীতি হলো ইয়াতাআন্না ফিল আখযি বিজারহিল ইমামিল মুতাআখিরি ইযা আরাদাহু বিতাওসীকিল মুতাকাদ্দিমি হাত্তা ইয়াতাবায়্যানা ওয়াজহুহু ওয়া মিন যালিকা। 4 নম্বর মূলনীতি হলো মুতাআখির ইমামের জরাকে গ্রহণ করার ক্ষেত্রে বিলম্বিত করা হবে যখন মুতাকাদ্দিম উলামায়ে কেরাম থেকে তার বিষয়ে তাওসীক পাওয়া যায়, যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট কারণ পাওয়া যায় যে তার জরার বিষয়ে, অর্থাৎ তার জরার বিষয়ে যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট কারণ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত যেহেতু মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামগণ তাকে তাওসীক করেছেন, সেই জন্য মুতাআখিরিন উলামায়ে কেরাম থেকে জরাকে গ্রহণ করা হবে না। এর উদাহরণ হলো আন্না আবান ইবনে সালেহ আল কুরাইশি ওয়াসাকাহু ইবনে মাইন, যেমন আবান ইবনে সালেহ আল কুরাইশি তাকে ইবনে মাইন তাওসীক করেছেন, ওয়াল ইজলি এবং ইজলিও তাওসীক করেছেন, আবু যুরআ ও আবু হাতিম সবাই তাকে তাওসীক করেছেন, এই সমস্ত উলামায়ে কেরামগণ তাওসীক করেছেন। ওয়াকালা মিনাল মুতাআখিরিনা ইবনে হাজাম লাইসা বিমাশহুরিন, আর মুতাআখিরিন উলামায়ে কেরামদের থেকে ইবনে হাজাম তার বিষয়ে বলেন যে লাইসা বিমাশহুরিন লাইসা বিকাউয়িন, ও ইবনে আব্দুল বার যায়িফুন, ইবনে আব্দুল বার তিনি বলেন যায়িফ। এত মুতাআখিরিন উলামায়ে কেরামদের কৌল গ্রহণ করা হবে তখনই যতক্ষণ না মুতাআখিরিন উলামায়ে কেরামদের থেকে কৌল তখনই গ্রহণ করা হবে যখন তাদের কৌল গ্রহণ করার নির্দিষ্ট কোনো ওয়াজা থাকে, নির্দিষ্ট কোনো কারণ থাকে, তখন গ্রহণ করা হবে, অন্যথায় মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামের কৌলকেই গ্রহণ করা হবে। 5 নম্বর কায়দা قد يقع الجرح بسبب الخطأ في النقل من الكتب ومن ذلك, যে কখনো জরা হয় ভুলের কারণে, যে ভুল লেখার কারণে বা নকলের মধ্যে ভুলের কারণে
কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে জরা চলে আসে। প্রথম উদাহরণ হলো বিশ ইবনে আবি হামজা আল হিমসি যাকারাহুল বুখারী, তিনি তার বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ বিশ ইবনে আবি হামজা আল হিমসি এর বিষয়ে ইমাম বুখারী বলেন যে তারাকনাহু হাইয়ান সানাতা স্নাতাই আশারাত ওয়া মিয়াতাইন, তাকে আমি 12 হিজরিতে জীবিত পেয়েছি। ওয়া নাকালাহু ইবনে হিব্বান আনিল ইমামিল বুখারী, এক্ষেত্রে ইবনে হিব্বান ইমাম বুখারী থেকে নকল করেছেন ওয়া আন্নাহু ক্বাল, তিনি বলেন তারাকনাহু, যে ইমাম বুখারী তাকে বলেছেন আমি ছেড়ে দিয়েছি, অর্থাৎ জরা করেছেন। ফাতাগাইয়ারুল মা'না, যেহেতু পরের অংশটা উল্লেখ করা হয়নি এই জন্য অর্থের মধ্যে পরিবর্তন চলে আসছে। ইমাম বুখারীর প্রথম কৌল জরাও ছিল না, তাআদিলও ছিল না, কিন্তু দ্বিতীয় কৌল অর্থাৎ ইবনে হিব্বান যখন তার কৌলকে নকল করেছেন তখন বাকি অংশকে ছেড়ে দেওয়ার কারণে সেটা জরা সাব্যস্ত হয়েছে, অর্থের মধ্যে পরিবর্তন চলে আসছে। 2 নম্বর উদাহরণ আন্নাল ইমাম আদ-দারাকুতনি ক্বালা ফি আহমদ ইবনে বুদাইল, ইমাম দারাকুতনি আহমদ ইবনে বুদাইল বিষয়ে বলেন ফিহি লিনুন। ওয়া নাকালা ইবনে হাজার ফি তাহযিব, ইমাম ইবনে হাজার তাহযিবের মধ্যে নকল করেছেন আনি দারাকুতনি থেকে আন্নাহু ক্বাল, তিনি বলেছেন আহমদ ইবনে বুদাইলের বিষয়ে লাইয়িনুন ফাস্তাদ্দাদ, প্রথম যে কালাম ছিল লিনুন তার মধ্যে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার মধ্যে কমতি ছিল, স্বল্প ছিল, কিন্তু যখন তিনি বলেছেন লাইয়িনুন তখন তার দফটা বৃদ্ধি হয়ে গিয়েছে। 6 নম্বর মূলনীতি ক্বাল আল হাফিজ ইবনে হাজার আসকালানি ইদা উরিফা মিন হালি রাবি আন্নাহু লা ইয়ারবি ইল্লা আন সিকাতিন, যখন জানা যাবে রাবির অবস্থা জানা যাবে যে তিনি একমাত্র সাকা রাবি থেকে বর্ণনা করেন। ফাইদা রাওয়া আন রাজুলিন ওয়া সাম্মাহু, এবং তিনি বর্ণনা করেন এমন ব্যক্তি থেকে, কোনো নির্দিষ্ট ব্যক্তি থেকে বর্ণনা করেন এবং তার নাম উল্লেখ করেন, ফাহুয়া সিকাতুন ইনদাহু, তখন ধরে নেওয়া হবে সে রাবি তার নিকট সাকা, যে রাবি থেকে তিনি বর্ণনা করছেন। যেমন কামালিকিন ওয়া শু'বাতা ওয়া ইবনে মাহদি, যেমন ইমাম মালিক, ইমাম শু'বা এবং ইবনে মাহদি। ইল্লা আন্নাহু যালিকা ফিল গালিবি, তবে এই মতটি অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হবে। লিআন্না শু'বাতা রাওয়া আন জাবিরিনিল জুআফি ওয়া হুয়া কাযাবুন, কারণ ইমাম শু'বা তিনি জাবিরুল জুআফি থেকে বর্ণনা করেছেন, আর জাবির জুআফি তিনি হলেন একজন মিথ্যাবাদী। ওয়া রাওয়া মালিকুন আন আব্দুল কারীম ইবনে আবিল মাখারিক, এবং ইমাম মালিক আব্দুল কারীম ইবনে আবিল মাখারিক থেকে বর্ণনা করেছেন ওয়া হুয়া দাঈফুন, তিনিও দুর্বল। 7 নম্বর কায়দা মুরাআতু ইসতিলাহাতিল আইম্মাতি ফিমা ইউতলিকুনা মিনাল জারহি ওয়াত তা'দিল ওয়া মিন যালিকা, যে সমস্ত আইম্মাতুল জারহি ওয়াত তা'দিলগণ যারা তা'দিল করেন তাদের নিজস্ব যে পরিভাষা রয়েছে, নিজস্ব যে ইসতিলাহ রয়েছে, সেই ইসতিলাহর দিকে গুরুত্ব দেওয়া, মনোযোগ দেওয়া, যে তারা জরা এবং তা'দিলের যে শব্দগুলো আছে কোন কোন অর্থে ব্যবহার করেন। প্রথম উদাহরণ কওল ইবনে মুআইন রাহিমাহুল্লাহ এর কৌল হলো ফুলানুন লা বা'সা বিহি, যে তিনি যখন কোনো রাবির বিষয়ে বলেন লা বা'সা বিহি ইয়ানি সাকা, এর দ্বারা তিনি উদ্দেশ্য নেন সাকা। 2 নম্বর উদাহরণ কওল ইবনে মুআইনের কৌল ফুলানুন লাইসা বিশাইইন, যে অমুক ব্যক্তির কোনো সমস্যা নেই, ইয়ানি আহাদিসুহু কলিলাতুন জিদ্দান, এর দ্বারা তিনি উদ্দেশ্য নেন তার হাদিসের সংখ্যা স্বল্প, অর্থাৎ তিনি অল্প হাদিস বর্ণনা করেছেন। 8 নম্বর কায়দা ইআতিবারু মানাহিজিল আইম্মাতি ফিল জারহির রুয়াত ওয়া তা'দিলিহিম ফাইন্নাহুম আলা সালাসাতি মানাহিজা, যে আইম্মাতুল জারহি ওয়া তা'দিলের যে মানহাজ রয়েছে সেই মানহাজকে বিবেচনা করা, সেই মানহাজের দিকে গুরুত্ব দেওয়া, এবং তাদের তা'দিলের যে মানহাজ রয়েছে সেই তা'দিলের মানহাজের দিকে গুরুত্ব দেওয়া। ফাইন্নাহুম আলা সালাসাতি মানাহিজা, কেননা আইম্মাতুল জারহি ওয়া তা'দিল যারা রয়েছেন তারা তো 3 মাযহাবে বিভক্ত। 1 নম্বর মিনহুম মান হুয়া মুতাআন্নিতুন ফিল জারহি ওয়া মুতাসাব্বিতুন ফিত তা'দিল মুতলাকান, তাদের মধ্যে কতক ইমাম রয়েছেন যারা মুতাসাদ্দিদ পর্যায়ে জরার ক্ষেত্রে এবং তা'দিলের ক্ষেত্রে তারা অধিক যাচাই এবং বাছাইকারী মুতলাকভাবে। ইয়াগমিজুর রাবিয়া বিল গলাতাইনি আও সালাসিন, তারা কোনো রাবির বিষয়ে 2টি অথবা 3টি ভুলের কারণেই তাকে মাজরুহ হিসাবে ইঙ্গিত দেন, মাজরুহ সাব্যস্ত করেন। মিনহুম, তাদের মধ্যে হলেন আল ইমাম শু'বা, ওনার ওফাত 160 হিজরিতে, ওয়া ইয়াহইয়া ইবনে মাইন, ওনার ওফাত 233 হিজরিতে, ওয়া ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ওনার ওফাত 198 হিজরিতে, আবু হাতেম আর রাজি, ওনার ওফাত 277 হিজরিতে।
ওয়ামিনহুম মান ইশতাহারা বিত্তাশাদ্দুদি ফি বালাদিন মুআয়্যানিন, তাদের মধ্যে কতক রাবী এমন রয়েছেন, কতক আইম্মাতুল জারহি ওয়া তাআদিল এমন রয়েছেন যারা নির্দিষ্ট শহরের রাবীদের ক্ষেত্রে তারা মুতাশাদ্দিদ হিসেবে প্রসিদ্ধ। যেমন 1 নাম্বার আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াকুব আল জাওজুজানি ফি তাশাদ্দুদিহি বিল কুফা। আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াকুব আল জাওজুজানি তিনি কুফার যে সমস্ত রাবী রয়েছেন তাদেরকে তিনি জরার ক্ষেত্রে তিনি মুতাশাদ্দিদ। নাম্বার 2 নাম্বার উদাহরণ আব্দুর রহমান ইবনে ইউসুফ ইবনে খর্রাশ ফি তাশাদ্দুদিহি লি আহলি শাম, যে তিনি শামবাসী যে সমস্ত রাবী রয়েছেন তাদেরকে তিনি জরা করার ক্ষেত্রে তিনি মুতাশাদ্দিদ। 8 নম্বর কায়দার 2 নম্বর উদাহরণ মিনহুম মান হুয়া মুআতাদিলুন ফিত তা'দিলি ওয়া মুনসিফুন ফিল জারহি, তাদের মধ্যে কতক ইমাম রয়েছেন যারা তা'দিলের ক্ষেত্রে মুআতাদিল এবং জরার ক্ষেত্রে তারা মুনসিফ। মিনহুম তাদের মধ্যে হলেন আল ইমাম বুখারী, ওনার ওফাত 256 হিজরিতে, ও আব্দুর রহমান ইবনে মাহদি, ওনার ওফাত 198 হিজরিতে, আহমদ ইবনে হাম্বল, ওনার ওফাত 241 হিজরিতে, ও আবু যুরআ আর-রাজি, ওনার ওফাত 264 হিজরিতে, সুফিয়ান সাউরি, ওনার ওফাত 161 হিজরিতে, ওয়াল ইমাম ইবনু আদি, ওনার ওফাত 362 হিজরিতে, ওয়াল ইমাম আদ-দারাকুতনি, ওনার ওফাত 385 হিজরিতে। 3 নাম্বার মিনহুম মান হুয়া মুতাসাহিলুন, তাদের মধ্যে রয়েছেন মুতাসাহিল। ফামিনহুম আবুল হাসান আহমদ ইবনে আবদুল্লাহ আল আজলি, যে তাদের মধ্যে হলেন আবুল হাসান আহমদ ইবনে আবদুল্লাহ আল আজলি, ওনার ওফাত 261 হিজরিতে, ওয়াল ইমাম ইবনু হিব্বান, ওনার ওফাত 354 হিজরিতে, ওয়াল ইমাম আদ-দারাকুতনি, ওনার ওফাত 385 হিজরিতে। ফি বাদিল আহয়ান, কতক সময়ের মধ্যে মানে কিছু কিছু জায়গার মধ্যে যারা মুতাসাহিল পর্যায়ে রয়েছেন তাদের মধ্যে হলেন আবু আবদুল্লাহ আল হাকিম আন-নাইসাবুরি, ওনার ওফাত 405 হিজরিতে। আন-নাজরু ফি আকওয়ালিল আইম্মাতি ইনদা ইরাদাতিল হুকমি আলা রাবি, কোন রাবির উপর হুকুম দেওয়ার ক্ষেত্রে যখন হুকুম দেওয়া হবে সে হুকুম দেওয়ার ক্ষেত্রে যে আইম্মাতুল জারহি ওয়া তা'দিলের কোলের দিকে লক্ষ্য করে কোনো এক রাবিকে হুকুম দেওয়া। যে ইমামের কোলের উপর হুকুম দেওয়া হচ্ছে, যে ইমামের কোলের দিকে লক্ষ্য করে হুকুম দেওয়া হচ্ছে সেই ইমামের অবস্থার দিকে গুরুত্ব দেওয়া, লক্ষ্য রাখা। এই ক্ষেত্রে 1 নম্বর সূরত হলো ইযা জাআত তাওসীকু আনিল মুতাশাদ্দিদিনা ফাইন্নাহু ইউআদ্দু আলাইহি বিন-নওয়াজিজি শিদ্দাতি তাসাব্বুতিহিম ওয়া ফাহসিহিম ইযা খালাফাল ইজমাউ আউল জারহুল মুফাসসার। যখন তাওসিকটা আসে কোনো মুতাশাদ্দিদ উলামায়ে কেরাম থেকে, মুতাশাদ্দিদ ইমাম থেকে, তখন ওই তাওসিকটাকে শক্তভাবে আঁকড়ে ধরা, অর্থাৎ এটাকে গ্রহণ করে নেওয়া হবে। কেন? লিশিদ্দাতি তাসাব্বুতিহিম, তাদের যাচাই বাছাই কঠিন হওয়ার কারণে, ওয়া ফাহসিহিম এবং তাদের অনুসন্ধান বেশি হওয়ার কারণে। তবে ইদা খালাফাল ইজমা, তবে যদি এজমা তার বিপরীত হয়, আউল জারহুল মুফাসসার অথবা জরায়ে মুফাসসার যদি তার বিপরীত হয়, তখন ফায়ুকদ্দামুল জারহুল মুফাসসারু আলা তাওসিক, তখন জরায়ে মুফাসসার যেটা রয়েছে সেটাকে তাওসিকের উপর অগ্রগামী করা হবে, প্রাধান্য দেওয়া হবে। ওয়া ইদা জাআল জারহু আনহুম ফাইন্নাহু ইউনজারু হাল ওয়াফাকাহুম আহাদুন আমলা, যখন তাদের পক্ষ থেকে জরা আসে তখন লক্ষ্য করা হবে যে তাদের কেউ মুওয়াফাকাত করেছে কি করে নাই, যে আইম্মাতুল মুআতাদিলিন থেকে কেউ মুওয়াফাকাত করেছে কি করে নাই, অথবা মুতাসাহিল ইমামদের থেকে কেউ মুওয়াফাকাত করেছে কি করে নাই, সেটাকে লক্ষ্য করা হবে। ফাইন ওয়াফাকাহু আহাদুম মিনাল আইম্মাতি ফায়ুকবালু জারহুহু, যদি তাদের কওলের মুওয়াফাকাত করে কোনো ইমাম তখন তাদের জরাকে কবুল করা হবে। ওয়াইন লাম ইউয়াফিক ফালা ইউতরাহু ওয়ালা ইউকবালু মুতলাকান, যদি কেউ মুওয়াফাকাত না করে তাহলে মুতলাকভাবে কবুলও করা হবে না এবং মুতলাকভাবে ছেড়ে দেওয়া হবে না। বাল ইন আরাদাহু তাওসীকুন মিন মুআতাবারিন, যদি মুআতাবার বা গ্রহণযোগ্য কোনো তাওসীক পাওয়া যায় যেটা তাদের জরার বিপরীত করে, জরার তাআরুজ করে, ফাহু আলা দারজাতিল হাসান, তাহলে তারা অর্থাৎ যে সমস্ত রাবির বিষয়ে কালাম করা হচ্ছে তারা হাসানের স্তরে থাকবে। 2 নম্বর সূরত ইযা জাআত তাওসীকু আনিল মুতাসাহিলি, যদি তাওসিকটা আসে কোনো মুতাসাহিল ইমাম থেকে,
ফায়ুনজারু লক্ষ্য করা হবে, ইন ওয়াফাকাহু আহাদুম মিন আইম্মাতিল হুজ্জাকি ফায়ুকবালু, যদি বিজ্ঞ কোনো উলামায়ে কেরামের পক্ষ থেকে মুওয়াফাকত থাকে তাহলে গ্রহণ করা হবে। ওয়া ইন লাম ইউওয়াফিক ফালা ইউসলামু, আর যদি মুওয়াফাকত না থাকে তাহলে সেটাকে মেনে নেওয়া হবে না, গ্রহণ করা হবে না। লিআন্না মিন আদাতিহিম তাওসীকুল মাজাহিলি কাইবনে হিব্বান ওয়াল আজলি, কেননা যে তাদের সাধারণত অভ্যাস হলো যে তারা মজহুল রাবিদেরকে তাওসীক করে ফেলেন, যেমন ইবনে হিব্বান এবং আজলি রাহিমাহুমাল্লাহ, তারা দুজন সাধারণত মজহুল রাবিদেরকেও তাওসীক করে ফেলেন। এই জন্য তারা যদি কোনো রাবির বিষয়ে তাওসীক করেন, সেই তাওসীককে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হবে না যতক্ষণ না অন্য ইমামগণ অর্থাৎ মুআতাদিল ইমামগণ তাদের মুওয়াফাকাত করেন। ওয়াইযা জা আল জারহু আনহুম ফাইন্নাহুম আলা মানাহিজা, ওই সমস্ত ব্যক্তিদের থেকে যদি জরা আসে তাহলে সেটারও কয়েকটি পদ্ধতি রয়েছে, কয়েকটি স্রোত রয়েছে। মিনহুম মান হুয়া মুতাসাহিলুন ফিল জারহি, তাদের মধ্যে কত ইমাম রয়েছেন তারা জরার ক্ষেত্রে মুতাসাহিল। ফাহুকমু জারহিহিম কাতাওসীকিহিম কাল আজলি, ফলে তাদের জরার হুকুম সেটাই হবে, তাওসীকের হুকুম যেরূপ তেমনি কি জরার হুকুম হবে, যেমন ইমাম আজলি। ওয়ামিনহুম মান হুয়া মুতাশাদ্দিদুন ফিল জারহি ফাহুকমু জারহিহিম কাজারহিল মুতাশাদ্দিদিন, যেমন ইবনে হিব্বানের জরা, যে তিনি মুতাশাদ্দিদের পর্যায়ের, তিনি কোনো রাবিকে যখন জরা করেন তখন তিনি তাশাদ্দুদ অবলম্বন করেন, এই জন্য তার জরার হুকুম নেওয়া হবে মুতাশাদ্দিদ রাবিদের জরার যে হুকুম সেই হুকুমই দেওয়া হবে ইবনে হিব্বানের জরার হুকুমকে। 3 নম্বর সূরাত, ওয়া আম্মাল মুআতাদিলুনা আল মুনসিফুনা ফাইন্নাহুম ইয়াতামিদুনা আলা আকওয়ালিহিম তা'দীলান ওয়া জারহান, আর মুআতাদিল এবং মুনসিফ যারা ইনসাফ এবং মুআতাদিল ইমাম তাদের ক্ষেত্রে নির্ভর করবে, অর্থাৎ নির্ভর করা হবে তাদের আকওয়ালের উপর, জরা এবং তা'দিলের ক্ষেত্রে তারা যে কৌল অবলম্বন করেন, যে কৌল তারা ব্যক্ত করেন সেই কৌলকে গ্রহণ করা হবে। এই ছিল কাওয়াইদুল জারহি ওয়াত তা'দিলের 8টি কায়দা বা 8টি মৌলিক কায়দা। সামনে আরও একটি কায়দা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب